তোমাদের সকলকে রিভাইভ আইকিউ ডাব্লিউবিতে স্বাগত। ওয়েস্ট বেঙ্গলের যে এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সির অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এবং যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে এক্সাম প্যাটার্ন রয়েছে সিলেবাস সে অনুযায়ী এবার আমরা প্রিপারেশান শুরু করব। তো এটা হচ্ছে ফার্স্ট প্র্যাকটিস সেট, একদম সেই সিলেবাস অনুযায়ী আমাদের প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। এখানে 50টি এমসিকিউ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং জেনারেল নলেজ রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে রয়েছে। তো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং ভিডিও লাস্ট পর্যন্ত দেখবে এবং আমাদের যে সামনে পরীক্ষা সেই পরীক্ষার জন্য আমরা প্রিপারেশান শুরু করি। প্রথমে দেখো, পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হলো, অর্থাৎ পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি যে এখানে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে কোনটা হবে? ওজোস ডেল সালাদো, ইতালির ভিসুভিয়াস, জাপানের ফুজিয়ামা, ভারতের ব্যারন। এখানে পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হলো অপশান এ ওজোস ডেল সালাদো। সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটি? অপশান এ, বি, সি এবং ডি রয়েছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো এটা তোমাদের অনেকেরই জানা রয়েছে। সর্বাপেক্ষা প্রাচীন বেদ হচ্ছে অপশান এ ঋগ্বেদ। অর্থাৎ এরকমই যে 4টে অপশান থাকবে, যেটা সঠিক সেটা আমাদের টিক মার্ক অর্থাৎ গোল করতে হবে ব্ল্যাক পেন দিয়ে। উদ্ভিদ অঙ্গের বক্রচলন উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হলে তাকে কি বলে? উদ্ভিদ অঙ্গের বক্রচলন উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হলে তাকে কি বলে? ট্র্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন এবং কোনটি নয়। কি বলা হয়? তাকে বলা হয় অপশান বি ট্রপিক চলন বলে। অপশান বি ট্রপিক চলন বলে। সম্প্রতি কোন ব্যাংক গড়েছে নাগরিকদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম চালু করেছে? কোন ব্যাংক নাগরিকদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম চালু করেছেন, অর্থাৎ বর্ষিয়া নাগরিকদের জন্য? কোন ব্যাংক? অপশান সি হচ্ছে বন্ধন ব্যাংক চালু করেছেন। একটি তেজস্ক্রিয় নমুনা থেকে নির্গত হয়, কি নির্গত হয়? আলফা বিটা গামা, আলফা গামা, এক্স রে। তাহলে একটি তেজস্ক্রিয় থেকে কী বেরোয়? বিটা গামা এবং আলফা গামা বেরোয়। অপশান সি। শ্বেতম্বর ও দিগম্বর নামে কোন ধর্ম বিভক্ত? শ্বেতম্বর ও দিগম্বর নামে কোন ধর্ম বিভক্ত? অপশান বি জৈন ধর্ম। ডিজার্ট অফ সাইক্লোন 2024 ভারত এবং কোন দেশের মধ্যে সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে? অর্থাৎ যে দুই দেশের মধ্যে বা বিভিন্ন দেশের মধ্যে মাঝে মাঝে যে সামরিক মহড়া হয়, তো এটা খুব গুরুত্বপূর্ণ। তো সামরিক মহড়া নিয়ে আমার ভিডিও করা আছে 2024 সালে, তোমরা কেউ পারো তো দেখে নিতে পারো। এবং 2025 সালের সম্পূর্ণ সামরিক মহড়া নিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো এখানে 2024 সালের আছে ডিজার্ট অফ সাইক্লোন ভারত এবং কোন দেশের মধ্যে হয়েছিল? ভারত এবং কোন দেশের মধ্যে হয়েছিল? অপশান ডি সংযুক্ত আরব আমিরশাহী। অপশান ডি সংযুক্ত আরব আমিরশাহী এই দেশের মধ্যে ডিজার্ট অফ সাইক্লোন 2024 সামরিক মহড়া হয়েছিল। পৃথিবীর শ্রেষ্ঠ পাট শিল্পাঞ্চল গড়ে ওঠে। পৃথিবীর শ্রেষ্ঠ পাট শিল্পাঞ্চল কোথায় গড়ে ওঠে? মহানদী নদীর উভয় তীরে, গোদাবরী নদীর উভয় তীরে, হুগলি নদীর উভয় তীরে, পদ্মা নদীর উভয় তীরে। কোথায়? অপশান সি হুগলি নদীর উভয় তীরে পৃথিবীর শ্রেষ্ঠ পাট শিল্পাঞ্চল গড়ে উঠেছে। অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে? অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে? কলকাতা, অপশান বি আসানসোল, অপশান সি মেদিনীপুর, অপশান ডি হলদিয়া। অপশান ডি হলদিয়াতে অনুসারী শিল্প গড়ে উঠেছে। সম্প্রতি বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে কি বলে? সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে কি বলা হয়? হিমপ্রাচীর, হিমশৈল, হিমরেখা, শৈল প্রাচীর। কি বলা হয়? অপশান বি হিমশৈল বলা হয়। নিচের কোন দেশটি ব্রিক্সের নতুন সদস্য নয়? কোন দেশটি ব্রিক্সের নতুন সদস্য নয়? অর্থাৎ যে ব্রিক্স রয়েছে, ব্রিক্সের যে নতুন সদস্য যে নিম্নে 4টি দেশই আবেদন করেছিল, সেখানে 3 জন যুক্ত হয়েছে এবং একটি দেশ যুক্ত হয়নি নতুন সদস্য হিসাবে। ইজিপ্ট, সৌদি আরব, আর্জেন্টিনা এবং ইরানের মধ্যে অপশান সি আর্জেন্টিনা ব্রিক্সের সদস্যভুক্ত দেশ নয়। সূর্যকিরণ থেকে পৃথিবীতে মোট যে পরিমাণ তাপ আসে তার 34% উত্তপ্ত মেঘ ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। এই ঘটনাকে কি বলে? অর্থাৎ সূর্যকিরণ থেকে যে আলো এবং তাপ আসে সেটা আবার ধূলিকণা দ্বারা এবং মেঘ দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। এই ঘটনাকে কি বলা হয়?
এল নিনো, অ্যালবেডো, গ্লোবাল ওয়ার্মিং, অ্যাডভোকেশন। অপশন বি কী বলা হয়? অ্যালবেডো। আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? এটা স্ট্যাটিস্টিক জিকে। আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? সক্রেটিস, হোমার, অ্যারিস্টটল, প্লেটো। এদের মধ্যে কে ছিলেন? আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন অ্যারিস্টটল। দানসাগর গ্রন্থের রচয়িতাকে? বল্লাল সেন, লক্ষণ সেন, কবি জয়দেব, শ্রীধর ভট্ট। ইম্পর্টেন্ট, দানসাগর গ্রন্থের রচয়িতা অপশন এ হচ্ছে বল্লাল সেন, দানসাগর গ্রন্থের রচয়িতা। সম্প্রতি কোন রাজ্য ভারতে পেট্রোকেমিক্যাল হিসাবে বিবেচিত হয়েছে? কোন রাজ্য? অপশন বি গুজরাট। অপশন বি গুজরাট ভারতের পেট্রো ক্যাপিটাল হিসাবে বিবেচিত হয়েছে। কোন মোগল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন? কোন মোগল সম্রাট? অর্থাৎ অপশন বি শাহজাহান। শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন। 17 নম্বর প্রশ্ন, অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত অ্যাসিডটি হলো, অর্থাৎ কোনটি অ্যাসিড? H2S, NHO3, H2SO4, CO2। অর্থাৎ অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত অয়েল অফ ভিট্রিয়ল নামে হচ্ছে অপশন সি H2SO4। H2SO4 অপশন সি অয়েল অফ ভিট্রিয়ল নামে পরিচিত। ভারতের যুগ্ম তালিকাযুক্ত বিষয়গুলিকে কে আইন প্রণয়ন করতে পারে? ভারতের যুগ্ম তালিকাভুক্ত বিষয়গুলিকে কে আইন প্রণয়ন করতে পারে? এটির সংবিধান থেকে। অপশন ডি কেন্দ্র। এখানে হচ্ছে অপশন সি হবে কেন্দ্র সরকার এবং অপশন ডি হবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় হবে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, এখানে রাজ্য সরকার নামটি উল্লেখ নাই, তো এখানে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই থাকবে ভারতের যুগ্ম তালিকাভুক্ত বিষয়গুলিকে আইন প্রণয়ন করতে। কত বছর বয়সে শিশু শিক্ষাদানের জন্য প্রত্যেক পিতামাতার একটি মৌলিক কর্তব্য? অপশন এ 6 থেকে 14 বছর। খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রায় এসে থাকে, মনে রাখবে। বিবিকা মকবরা কার সমাধি? বিবিকা মকবরা কার সমাধি? মমতাজ মহল, নূরজাহান, ঔরঙ্গজেব, শেরশাহ। এখানে শেরশাহ হবে না, নূরজাহানও হবে না, মমতাজ মহল হবে না। অপশন সি ঔরঙ্গজেবের পত্নীর যে সমাধিসৌধ সেটা হচ্ছে বিবিকা মকবরা নামে পরিচিত। অষ্টাধ্যায়ী কার রচনা? অষ্টাধ্যায়ী কার রচনা? বিষ্ণু শর্মা, পাণিনি, আর্যভট্ট এবং চরক। এদের মধ্যে কে অষ্টাধ্যায়ী রচনা করেছেন? পাণিনি। অপশন বি পাণিনি অষ্টাধ্যায়ী রচনা করেছেন। কবে ওয়ার্ল্ড ব্রেল ডে পালিত হয়? ওয়ার্ল্ড ব্রেল ডে পালিত হয় কবে? 4 জানুয়ারি, 5 জানুয়ারি, 3 জানুয়ারি, 8 জানুয়ারি। এর মধ্যে অপশন এ 4 জানুয়ারি ওয়ার্ল্ড ব্রেল ডে পালিত হয়। হরিপ্রসাদ চৌরসিয়া কোন বাদ্যযন্ত্র সঙ্গীত শিল্পী ছিলেন? হরিপ্রসাদ চৌরসিয়া কোন বাদ্যযন্ত্র সঙ্গীত শিল্পী ছিলেন? অপশন এ তবলা, অপশন বি বাঁশি, অপশন সি বেহালা আর অপশন ডি হচ্ছে সানাই। এর মধ্যে কোনটা ছিলেন? অপশন বি বাঁশি। তিনি ছিলেন বাঁশির সঙ্গে যুক্ত, তিনি বাঁশি সঙ্গীত এবং বাঁশি বাজাতেন। বিখ্যাত ছিলেন হরিপ্রসাদ চৌরসিয়া। জ্ঞানান্বেষণ পত্রিকা প্রকাশ করেন? জ্ঞানান্বেষণ পত্রিকা কে প্রকাশ করেন? রসিকৃষ্ণ মল্লিক, রাধানাথ সিকদার, প্যারিচাঁদ মিত্র, মধুসূদন দত্ত। কে করেন? অপশন এ রসিকৃষ্ণ মল্লিক জ্ঞানান্বেষণ পত্রিকা প্রকাশ করেন। চুড়াই বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? চুড়াই বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড বেন্টিং, লর্ড ক্যানিং। অপশন বি লর্ড ওয়েলেসলি ছিলেন চুড়াই বিদ্রোহের সময় ভারতের বড়লাট। মনে রাখবে এটা, চুড়াই বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন। এখানে তোমাদের একটা কোশ্চেন থাকছে, চুড়াই বিদ্রোহ কত সালে হয়েছিল সেটা তোমরা কমেন্ট বক্সে লিখে দিবে। ভেগাস হলো একটি, ভেগাস কি? ভেগাস হলো কি? চেষ্টীয় বায়ু, সংজ্ঞাবাহ বায়ু, মিশ্র বায়ু, নিউরো হরমোন। ভেগাস কি? ভেগাস হচ্ছে একটি মিশ্র স্নায়ু। অর্থাৎ কি? চেষ্টীয় স্নায়ু, সংজ্ঞাবাহু স্নায়ু, মিশ্র স্নায়ু ও নিউরো হরমোন। এর মধ্যে হচ্ছে মিশ্র স্নায়ু হচ্ছে ভেগাস। খনিজে অক্সিজেনযুক্ত হলে যে রাসায়নিক আবহ বিকার হয় তাকে কি বলে? যে রাসায়নিক আবহ বিকার হয়ে থাকে তাকে কি বলা হয়ে থাকে? অক্সিডেশন। অপশন বি অক্সিডেশন বলা হয়ে থাকে। ভারতে ছাপাখানার কাজ শুরু হয়? ভারতে
ছাপাখানার কাজ কবে শুরু হয়? সপ্তদশ শতকে, অষ্টাদশ শতকে, 19শ শতকে এবং 20 শতকে। ভারতে ছাপাখানা শুরু হয় অষ্টাদশ শতকে। অষ্টাদশ শতকে ভারতে ছাপাখানার কাজ শুরু হয়। যৌথ বন সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গে প্রথম সার্থক হয়েছিল। খুব ইম্পর্টেন্ট। কোথায় হয়েছিল? মেদিনীপুরের পালঝাড়ি গ্রামে, না বাঁকুড়া জেলা ভোলা গ্রামে, পুরুলিয়া জেলাতে মেদিনীপুরের আড়াবাড়ি গ্রামে। এটা কোথায় হয়েছিল? এই অপশানটা তোমার জন্য থাকলো। অপশানটা খুবই বিখ্যাত একটি গ্রাম রয়েছে, সেটা হচ্ছে মেদিনীপুরে রয়েছে। এখন দেখো পালঝাড়ি এবং গ্রামে এবং আড়াবাড়ি গ্রামে। সেটা হচ্ছে অপশান ডি, মেদিনীপুরের আড়াবাড়ি গ্রামে যৌথ বন সংরক্ষণ প্রকল্প সার্থকভাবে গড়ে উঠেছিল। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? লর্ড সভা, কমন সভা, সেনেট, লোকসভা। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হচ্ছে কমন সভা। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হচ্ছে কমন সভা। এখানে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে জেনারেল নলেজ রয়েছে, জেনারেল নলেজের যে পাঁচটা অংশ এখানে শেষ হলো। যে 30টি কোশ্চেন পেপার রয়েছে। তো তোমরা কোন ধরনের টপিক এবং আরও কী ধরনের ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং এর বিষয়ে একটা ভিডিও করে নিয়ে আসবো যে কীভাবে পরীক্ষায় ফর্মটা ফিল আপ করতে হয় সেই বিষয় নিয়ে, এবং আমাদের যে প্র্যাকটিস সেট এটা কন্টিনিউ চলতে থাকবে নানান বিভিন্ন বিষয় নিয়ে। ধন্যবাদ।